আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেকবার বলেছি, সাক্ষাতে বলেছি, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয় আপনাকেও বলেছি, স্বাধীন সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর চেতনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, মসজিদ খানেকার বাংলাদেশ। এই দেশে যারা নবী ওলির বিরোধী করবে, প্রধানমন্ত্রী আমি দেখেছি আপনার বাবা বগদাদ শরীফ গিয়ে গৌসমাকে জিয়ারত করেছে, আজমির শরীফ গিয়েছেন। আমি আওয়ামী লীগ বিএনপির খেয়ালে কথা বলছি না, বাস্তব। বঙ্গবন্ধু একজন মাজারওয়ালা ছিলেন, তিনি বগদাদ শরীফ গিয়ে গৌসমাকের মাজার, যেখান থেকে আমি 91-এ খেলাফত পেয়েছি 1991। আপনি সেই বঙ্গবন্ধুর কন্যা, আর কি করবেন? বংশ একদিনে হারিয়েছেন। আপনি জাতীয় পার্লামেন্টে অধিবেশন করেন, টাইম করেন, যারা নবী আল্লাহ ওলির বিরোধী করবে তাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে। ঠিক কিনা? কেন মুক্তিযোদ্ধার বিরোধী করলে আইন হয়, বঙ্গবন্ধুকে গাড়ি দিলে আইন হয়? কোন গোষ্ঠী হতো না আমাদের যদি রসুল না হতো। আমি জানি আপনার মধ্যে ওলিদের চেতনা রয়েছে। ঢাকা বিমানবন্দরকে আপনি শাহজালাল বিমানবন্দর করেছেন, যেটা আমার আপনার ভালো কাজের প্রশংসা। চট্টগ্রাম বিমানবন্দরকে আপনি শাহ আমানত করেছেন, বুঝা গেল আপনার মধ্যে ওলি আল্লাহর প্রেম রয়েছে। আপনি আইন করেন, যদি মরিও যান আমি গ্রান্টি দিচ্ছি, ওলি আল্লাহ নবীর পক্ষ যদি আইন করেন, মা ফাতেমা আপনার সঙ্গে হয়ে যাবে। গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হারে গৌসিয়া, ইয়া গৌসুল আযম দস্তগীর, শাহিন শেখ শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলো, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
হবে এক, মহাব্বত হবে এক। আর মনে করবেন যে নবীর উপর দুরূদ শরীফ পড়ছি তিনি আমাদের কাছে উপস্থিত, এবং যেভাবে মহাব্বতে পড়বে সেইভাবে নবী আপনার আপন হয়ে যাবে। এসেছেন তো মাহফিলে গুনাহ মাফ করার জন্য, এসেছেন গুনার বোঝা নিয়ে, যাবেন একেবারে নিষ্পাপ। সুন্দর করে দুরূদ শরীফ পড়ি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। গতকালকের থেকে নাকি আজকে শীত কম। অনেকে বলতেছে না ঠিক আছে আগের মতো। প্রাণ বলে একটু দুরূদ শরীফ পড়েন, কারণ আমার আজিজ যারা প্রধান অতিথি, নাম কি জসিমউদ্দিন চৌধুরী খোকন, সেই কত আগের কথা বলছে, প্রায় ক বছর হয়ে গেছে। দুই যুগ তোমরা অনেক যুবকরা যখন মার ফেটেও আসে রুহ জগতে ছিল। আমাকে একটু দোয়া করবো, আমি প্রায় 47টি প্রোগ্রাম যেতে পারিনি, অসুস্থ ছিলাম। ওহাবিরা খুব খুশি হয়ে গেছে যে 2021 আবু সুফিয়ান কাদেরীর কুল্লি নাফসিন যায়কাতুল মউত আল্লাহ এনেছেন। মৃত্যুবরণ করতে হবে, তবে ততক্ষণ যেন আমরা না বলি যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর চেহারা না দেখব। আপনাকে নবীর চেহারা দেখার ইচ্ছা আছে? কিন্তু 2 হাত তুলে 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ দিয়ে চেহারা দেখবেন, আরো জোরে বলো। নবী দেখার ইচ্ছা আছে? নবী কি দূরে না কাছে? নবী দেখলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুহাম্মাদুর রাসূলের পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা जुमर गुण के कब बनी देहर गुर के मदीना जय नमस बीच देखबो नूर नबी जी मदीना अल्लाह سيدنا مكان غري مدينار شهره এলো নবী মুস্তাফা ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায় আল্লাহ محمد যেখানে থাকো যেটায় থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহুম্মা যুবক বাবারা জোরে মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ শাহীন শাহী শ্রীপুরের রুহানি সন্তানেরা, অন্যান্য পীর বুজুর্গ রুহানি ইমানি ভাইরা
প্রাণ ভরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله نور محمد কয়েকবার নূর মুহাম্মদ আরো জোরে নূর মুহাম্মদ মোহাব্বত নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া রাসূল حنيفا خذ إمامي بصفا سراجي أمة مصطفى صلاة يا رسول الله هو يا رسول الله كها मेरे आका मेरे मौला कहाँ हो सलात अल्लाह 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 गुनाहগুলো মাফ হয়ে যাচ্ছে আরো জোরে আল্লাহ सूरत हस्ता चीरा मुझसे जड़ती फूल नूर का पुतला चासा टुकड़ा हक का प्यार रसूल नबी जी अल्लाह 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 हसीनी तोहा कमली वाला कुरान की तफसीर तीन बार बोलो अल्लाह अकबर हाथ तोले हसीनी तोहा कमली वाला कुरान की तफसीर हज़र नज़र शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह मरण तूफान चलबे যখন नबी गो আমার মৃত্যু আসেনি পিছনের বাইরে জিজ্ঞাসা থাকবো এক আওয়াজে বলে আরে যতই চেষ্টা করেন কবর তোমাকে যাইতে হবে বাধ্যতামূলক এর থেকে রেহাই পাওয়ার কোন রাস্তা এটা নাই যেতে হবে হয় নামাজি হয়ে যাইবা না নিজের আমলের কারণে বেনামাজি হয়ে যাবে কিন্তু যারা নামাজ পড়ে যাবে আখিরাতের স্বাধীনতা পাবে আর যারা নামাজ পড়বে না হাতে আগুনের কড়া পড়বে এই জন্য আমার যুবক ছেলেরা তোমরা যারা 18, 20, 22, 24, 25, 26, 30, 35 তোমরা কেউ আমার ছেলের মতো কেউ নাতির মতো তোমাদের ফায়দার লাইফ হচ্ছে খারিজি রাফিজি সালাফি মওদুদি ওয়াহাবি এই সমস্ত জাহান্নামীরা বলে সুন্নিরা নাকি নামাজের কথা বলে না আরে বাবা রে নামাজের পড়ার তো হুকুম আমাদের
আমরা সরকারি দল, আমরা আল্লাহ নবীর দল। মসজিদের সেজদা করলে এটা শুধু সুন্নিদের হক। হক যারা বদআকিদা তাদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। বলেন নামাজ কি আমরা পড়বো না তারা পড়বে? আওয়াজ দিবেন কারা? নামাজ কি ওদের না আমাদের? নামাজ কি সুন্নিদের না ওয়াহাবিদের? যারা বলেন কার? ওয়াহাবিদের নামাজ নেই। এরা কিন্তু মসজিদগুলা টাইচ করছে, থাই করছে, ফাঁকা এসি ফিট করছে। ফেরেশতারা একজন একজনকে বলে, এগুলো তো আশ্চর্য সাধন। কি সাধন? আশ্চর্য সাধন। এরা একবার রুকু, একবার সিজদা, একবার উঠে, একবার বসে। ওমা আমল নামায় তো দেখি জিরো আর জিরো। কেন? তাদের মধ্যে নবী না। আজকে বাঁশখালী এক জাম যুবক, বাঁশখালী এক ঝাঁক রসুল প্রেমিক, এক জাম গৌস পাক প্রেমিক, সেই সিরকুট প্রেমিক, মাইজবান্ডার প্রেমিক, ইমাম গাজী শের বাংলার প্রেমিক, শাহে আমানত প্রেমিক, এক জাঁক সুন্নিরা এসেছো। আবু সুফিয়ান আবিদুল কাদের সাথে হাত তুলে বলো, নামাজ কি আমরা পড়বো না বেঈমানরা পড়বে? দুই হাত দিয়ে বলো, নামাজ কি তাদের না আমাদের? এরা নামাজ পড়া হারাম। এগুলো আমি বলতে পারি, কারণ আমি তালতো ভাইদেরকে চিনি। তালতো ভাইদেরকে আমার সিনিয়র কোনো বাকি নেই, কারণ আমি তো শুধু বাসায় ওয়াজ করি না, মাঝে মাঝে আমেরিকা ওয়াজ করি, লন্ডনে করি, বুনাইডি করি, পৃথিবীর 54টা রাষ্ট্রে করি। সে 1977 থেকে আমি ওয়াজ আরম্ভ করছি, এখনো করছি। আল্লাহ করাচ্ছেন, বাকি জীবন আল্লাহ করাবেন, এটা আমার আকীদা, বিশ্বাস। সবাই জোরে বলেন, আমরা সত্য কথা বলতে গিয়ে জীবন দেব, তবু বেঈমানদের কাছে আমরা ঈমান দেব না। জোরে বলেন, ঈমান দেব না। প্রয়োজনে জীবন দেব, স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো, আত্মীয়তার থেকে চলে যাব। প্রাণ একবার নয়, শতবার নয়, হাজারবার নয়, কোটি কোটি বার জীবন দেব, তবু নবী ছাড়ব না। মরণের তুফান চলবে যখন নবী গো আমার। যুবকরা মুখস্থ করবা, সকালে বলবা, মার সামনে বলবা, বাবার সামনে বলবা, স্ত্রীর সামনে বলবা, স্ত্রী তুমি আমি, আমি তুমি। ভালোবাসা আছে, কিন্তু তুমি বললো আমি খবর নাই, আমি বললো তুমি খবর নাই। বাবা তুমি আমাকে সংসারের মধ্যে অনেক কিছু দিয়েছ, সম্পদ দিয়েছ, টাকা দিয়েছ, বিদেশ পাঠিয়েছ, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, মাস্টার ডিগ্রি, লয়ার, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, জাজ বানিয়েছ। কিন্তু বাবা তুমি যদি মরো, আমি তোমার সাথে নেই, আমি বলবো তুমি আমার সাথে নেই। মা বলবে মেয়ের সাথে নেই, মেয়ে বলবে মার সাথে নেই, প্রজা বলবে রাজার সাথে নেই, রাজা বলবে প্রজার সাথে নেই। যেখানে কেউ নাই নাই চিৎকার দিয়ে বলো, সেখানে মিলাদুন নবীর মালিক আমার নবী আছে কিনা? হাত তুলে 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো, মহব্বতে বলো, সেখানে নবী আছে কিনা? আমাদের কলবে নবী আছে কিনা? আমাদের আকীদায় নবী আছে কিনা? এবার বলো, মৃত্যুর বিছনায় আজরাইলের চেহারা দেখার আগে নবীর চেহারা দেখতে চাই কি? এই দোয়া কবুল করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার প্রায় ওয়াজ হয়ে যাচ্ছে ভূমিকা। অসুস্থ মানুষ, ডাক্তার বলছে আবু সুফিয়ান কাদের সাহেব কমপক্ষে পুরা ফেব্রুয়ারি মাসটা কি নিবে, রেস্ট, বিশ্রাম নেবে। এই বিশ্রাম হচ্ছে আমার খাদেম মোড়া নিয়ে আসছে, বালিশের উপর পা রাখবো,
কিন্তু যখন এই রসুল প্রেমিক আপনাদেরকে দেখি তখন অন্তরটা ফেটে যায়। আপনাদের কপালে নবীর নূর চমকাচ্ছে। আর কিছু না হোক, আমরা তো নবীর উম্মত। বলেন কার? আমার নবী কার বন্ধু? বড় নবী কার বন্ধু? আটখানা বেহেশতের মালিক কি আমরা না নবী? কি সুন্দর মালিক। আর ওই মালিকের সামনে অনেক জালিমরা বেয়াদবি করছে, নবীকে অশিক্ষিত বলছে, মূর্খ বলা হচ্ছে। আবার মসজিদের আজান দেওয়ার আগে প্রথম লাইন দখল করছে ফেরেশতারা হাসরের ময়দানে, এই জাহান্নামী মুরব্বি তোকে প্লান্টিক শট মারবে এবং তোকে জাহান্নামে পাঠিয়ে দেবে। কারণ যার অন্তরে নবী নেই সেই মসজিদ ঢোকার কোনো ক্ষমতা নেই। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? মরণের তুফান চলবে যখন নবী গো আমার বিষয় দিয়েছে, আমি মাত্র বিষয় দেখছি কুরআন হাদিসের আলোকে আখেরাত তথা কিয়ামতের ভয়াবহ। আখেরাত তো মরার পরে মানুষ কি সিঙ্গাপুর যাবে না খবর যাবে? খবরটা কি দুনিয়া না আখেরাত? আমার বয়ানটা কিসের উপর চলছে? আমার বিষয় কি? প্রধান অতিথি আরো কিছুক্ষণ থাকবে। বেশি শহরে যাবেন? কেমনে যাবেন? গাড়ি আছে? আমারও যাবে। আসলে তুই না, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমার আগে দিছে, আমিও তার আগে দিতে আছি। আজকে সব ঠিক আছে, বেচারের ফেরেশান আগে দূর করো। 9-1.5 ঘন্টা 9-2 ঘন্টা একজন প্রধান অতিথি প্রধান আলোচক যদি একসাথে টাউনে যায় কত আনন্দ। এবং কোন দোকান খোলা দেখলে আমি কফি খাবো, ও মা এ বলে খাওয়াবে, তোর বুঝে এগুলো আসাবে না। বসেন, কারণ অল্প কথায় বুঝেছেন এরা ওয়াজ শুনলেও জাতির জন্য উপকার হবে। কারণ এরা মিসগাইড নয়, এটা গাইড নেই, গাইড নেই। মরণের তুফান চলবে যখন, যুবকরা মুখস্থ করো, মরণের তুফান চলবে যখন নবী গো আমার, সুবহানাল্লাহ, দয়া করে দিবেন দেখা, আল্লাহু আকবার, দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ভিতরে সাউন্ডার একটু সিকেট করো, মেরিটার বানাই দাও, মাইক। হ্যাঁ, আমার প্রধান অতিথি খানা, তারপরে যাবে না আসবে? আসবে, ওইদিকে বল। 2-3 জন নিয়ে যাও, খানা খাবো, আবার সসম্মানে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসলে মানুষের এদিকে থাকবে বলছে, আমার একটু ভালো লাগতেছে। ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ আওয়াজ খুব ভালো ছিল। উপস্থিত চট্টগ্রাম বাঁশখালী থানাধীন বাহাটছড়া, উত্তর বাহাটছড়া হুসাইনিয়া গৌসিয়া তৈরিয়া সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী ইসলাম আজম শান নোরানি মিলাদ মাহফিল 2021 সম্মানিত সভাপতি
সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি ও প্রধান আলোচক, বিশেষ বক্তা, বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন আমার আজিজ মাওলানা শহীদুল ইসলাম আল কাদরি, যিনি তাকরীর পেশ করেছেন আমার আজিজ, যার পিতা মহোদয় আমার খুব কাছের বন্ধু, সেই শ্রীপুরের বাগানের জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সুযোগ্য, সুদক্ষ, সুপরিচিত অধ্যক্ষ আল্লামা মুফতি ওসি রহমান আল কাদি মদ্দুল্লাহর বড় সাহেব, আমি যাকে সেলির মতো মনে করি, আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আগত মেহমানবৃন্দ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, অসংখ্য সুন্নি ভাইয়েরা, পর্দার শিন মা বোনেরা, কলেজ, স্কুল, মাদ্রাসার, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, আমার প্রাণ প্রিয় একমাত্র সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী হোসাইনি কাফেলার সৈনিক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনার অসংখ্য কর্মী, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আর এটা উচ্চস্বর হলো না, মোটামুটি সুর হলো। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার, এবার দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার চিৎকার দিয়ে বলি মারহাবা। প্রথমে আল্লাহ শুকর, যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, একবারে কিছুক্ষণ মোটামুটি টাইম তাকরীর করব এবং আপনাদেরকে নিয়ে প্রিয় নবীকে সালাম দেব। অবশেষে দোয়া হবে, কিসমত থাকলে এটা হবে, হবে। এটার নাম কি? সবাই কিন্তু ওয়াহাবিদের ইমাম শফি সাহেব পড়ে, যারা তাবারুক খায় মিলাদের পরে তারা গু খায়। আরে মানুষ, এই মানুষটার সাথে আমার কোনো আল্লাহ কসম কোনো শত্রুতা নেই। তো মিলাদের পরে যদি তাবারুক খাই গু খায়, শফি সাহেব তুমি তো আর এখন দুনিয়ায় নেই। কি হচ্ছে না জানে আল্লাহ। এটা গুনাহ, এটা রিজিক। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি। আল্লাহর হাবিব বলেন রিজিক আল্লাহকে আমি বন্টন করি। একজন উত্তরবাহার সরাবাসালী থানার যুবক, মুরব্বী, নওজওয়ান, কিশোর, শ্রমিক চিৎকার দিবো ঈদ মিলাদুন নবী পড়ে, নবীকে সালাতু সালামের পড়ে যে খানার আঞ্জাম দেওয়া হয়, যেটাকে তাবারুক বলা হয়, এটা কি জায়েজ? এটা কি হালাল না হারাম? আর যারা হারাম বলে মানুষকে মিসগাইড করেছে, আজকে তাদের কি অবস্থা হচ্ছে আল্লাহ জানে, আল্লাহ জানে। এই জন্য যারা বেশি নবীর সামনে বেয়াদবি করে, বেশি দরকার নেই, একটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তারা জাহান্নামী, আল্লাহ কসম তাদের নামাজ পড়ার কোন অধিকার নেই, রোজা তো নেই, ইফতার তো মোটেও নেই, সেরি না, তারপর একুশের মতো খায়। ইফতার করে না ওহাবিরা, এরা নাদান। আর আমার আশীর্বাদ করার জন্য যতই চিৎকার দাও, আমি অপারেশন করবো। অপারেশন করতে গিয়ে যদি মঞ্চে চেয়ারে 1 সেকেন্ডের ভিতরে যদি আবু সুফিয়ান কাদেরকে যদি গুল্লি করে শহীদ করা হয়, আমি গুল্লিকে সাদরে গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চাই কি চাই না? নবী আমাদের ঈমান, নবী আমাদের আখিরাত
নবী আমাদের পথ, নবী আমাদের আদর্শ, নবী আমাদের কবরের সওয়ালের জবাব, নবী আমাদের কবরের আলো, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। বলুন, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। ও আমার যুবক ছেলেরা, হুজুর আর কোথায় রাখবে? একটু জোরে জোরে মুসলিম আমিদের কাদির কথার সাথে সাথে বলো, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। তোমরা সেই আয়না দেখার ইচ্ছা আছে কিনা? আছে। নবী আল্লাহ দেখার, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম। আমি দোয়া করি আপনাদেরকে, যারা এই উত্তপ্ত ঠান্ডার মধ্যে এসেছেন, আল্লাহ যেন জীবনে একটি বার হলো এই মানুষগুলিকে মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাফফারা যাওয়ার তৌফিক দান করুন। আমিন। যারা বিদেশ থেকে এসেছো, করোনা ভাইরাসের জন্য যেতে পারছো না, অথবা গিয়েছেন আসতে পারছেন না, আল্লাহ যেন এই মাহফিলের খাতিরে যাওয়া আসা সুন্দর করে করোনা মুক্ত বিশ্ব করে দেয়, বাংলাদেশ করে দেয় এই মাহফিলের খাতিরে। এবং যারা এসেছি, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তিনটি কাপড়ের ভিতরে প্রবেশ করি। আমার মায়েরা, আমার যুবতী মায়েরা, বোনেরা, তোমরা যেন নামাজ পড়ে পাঁচটি কাপড়ের ভিতরে ঢুকতে পারো। মরার পরে নারীদের জন্য পাঁচটি, পুরুষের জন্য তিনটি। আমি গত জানুয়ারির 9 তারিখ একটা মাহফিল নিয়েছিলাম। কোথায়? সনতি বাজার। তখন আমি হসপিটাল ছিলাম, পায়ে সিলাইছি, আসতে পারিনি, অনেক অপব্যাখ্যা করেছে। আবার আমার অসুখে অনেক আলেমরা নফল নামাজ পড়ে, আমার দ্বারা নাকি তাদের দাওয়াত কম। সবাই বলুন তো দেখি, হায়াত, দৌলত, রিজিক, সম্মান এগুলা কার কাছে? তো তোমাদের যদি সহ্য না হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে মামলা দাও। ভালো, আমার রিজিক আমার সাথে, তোমরা আমার সাথে বাংলাদেশে হিংসা করবে, আমেরিকা তো যেতে পারবে না। আমাদের সুন্নিয়তের একজন খাদেম, ফকির, মিসকিন, আমি এতিম, দেশলাল এতিম, আমার মাও নাই, বাবাও নাই। আমার মাকে ছোট্টবেলায় রাজাকাররা গুলি করে মারছে, আমার সাথে 9 জনকে শহীদ করছে। মায়ের দোয়া কত কত সত্য, সেটা বাস্তব আবু সুফিয়ান আবিদের কাদির প্রমাণ। আমার মা আমার মায়ের গায়ে রক্তগুলি হাতে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন, আমার কানে এখনো শোনা যায়, আল্লাহ আমার এই ছোট সন্তান থেকে তুমি ইসলামের পাখি বানাই দিও। মায়ের দোয়া কবুল। আমার মতে এই ছোট্ট সন্তানটি 54টা রাষ্ট্রে বাস করা এটা সম্ভব নয়। তাও কি শুনবি ওয়াবি হলে তো জাহান্নামে হয়ে যাবে। শুনবি জন্য আপনাদেরকে আজকে অনুরোধ করব, মৃত্যু শেষ পোশাক পুরুষের জন্য 3টি, মা বোনের জন্য 5টি। মা বোন কখনো সাদা মার্কিন কাপড় দিয়ে শাড়ি, 3 পিস, ব্লাউজ, পেটিকোট এগুলো বানায়নি। আমরা কখনো শার্ট প্যান্ট বানাইনি, না, ঠিক একটা কাপড়। অর্থাৎ এই কাপড় এত ভ্যালু, এত দামি, এত মূল্য। অনন্তকাল যেখানে তুমি গমন করবে, যেখানে তোমার 4টি 5টি সন্তান, আনুষ্ঠানিকভাবে 4 সন্তান 8 পায়ে, বাবার লাশটি কাঁধে করে উঠান থেকে জানাজার মাটি নিয়ে আর জানাজার থেকে কবর নিয়ে যাবে। 4 সন্তানের কাঁধে বাবার লাশ, আর 4 সন্তানের 8 পাও। কয় পাও? 8 পাও। এজন্য যুবক, 4 কাঁধে
উঠার পূর্বে আপ পায়ে হেঁটে হেঁটে কবর থেকে না যাওয়ার আগে অনুরোধ করবো আবু সুফিয়ান আবিদিন কাদেরী, এই চারজন মানুষের কাঁধ আর চারজন মানুষের দুটি করে একটি পাও, এই পায়ে করে কবরস্থানের দিকে না গিয়ে, জানাজার মাঠে না গিয়ে তোমাকে অনুরোধ করব, মৃত্যুর পূর্বে খাটে ওঠার আগে দুই পাও দিয়ে কষ্ট করে মসজিদে যাও। দুই পায়ে যদি নিজের দুই পায়ে যদি মসজিদে যেতে পারো, খোদার কসম যেখানে কেউ যায় না সেখানে আমার নবী তোমার লাশটা গ্রহণ করবে। এজন্য সময় শেষ। একটি কথা রয়েছে, দিন কি सूरज डूब रहा है हम लोगों की सामने, रोज हश्र में क्या जवाब है मुस्तफा की सामने। যেই দিন তুমি আমি তুমি ইনি উনি ছেলে বাবা একেবারে শরীর কাছাকাছি থাকবে, কবরস্থান থেকে আব্বা উঠবে, ছেলে উঠবে, মা উঠবে, নাতি উঠবে, নাতনি উঠবে, ভাইয়ের উঠবে, ভাই উঠবে, চাচা উঠবে, যেটা উঠবে, বুড়াবা মাঝে বাবা, ছোট বাবা উঠবে। উঠার পরে 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কসম রে যুবকরা, আল্লাহর কসম রে মা বোনেরা, শোনো, কাছাকাছি একে অপরের সামনে দাঁড়ায় থাকবে। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে। সেই দিনের নাম হাসরের ময়দান। ওই মাঠে যাওয়ার আগে আসো আমরা নবীর গোলাম হয়ে যাও। নবীর গোলাম। গতকালকে আমি সিলেট থেকে আমি চাঁদপুর যাচ্ছিলাম। আমার 20-25 মিনিট আগে হাজীগঞ্জ ঢুকতে শাহরাস্তি, আমাদের দুটি থানা আছে, আমার একটি শাহরাস্তি, একটি হাজীগঞ্জ, দুজন আল্লাহ নাম। ওয়াহাবিয়া বড় মুসলিম আছে, যতবার থানা লিখতে হয় ওলি আল্লাহর নাম লিখতে হয়। শাহরাস্তি ওলি, হাজীগঞ্জের হাজী সাহেব ওলি। তাই ওয়াহাবি মুহাদ্দিসরে বললাম নাম দুটা লিখতে কেমন লাগে? ভাই কলজা দাও। রহমতুল্লাহ বলেন না, একটু বিয়ার দাও, তুই কিছুই বিয়ার দাও। আমি যাচ্ছি, আমার 25 মিনিট আগে একটা গাড়ি হঠাৎ করে পড়ে গেল। ফেসবুকে এসেছে, অনেকে দেখেছেন। সঙ্গে সঙ্গে কয়েকজনের প্রাণ চলে গেল। একজন মহিলা 2 ভাগ হয়ে গেল, সন্তান মা মা করে কাঁদছে। এই জন্য বাবারা করতে এসেছেন মাহফিল, আবার ঘরে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। তার আগে একটু ওয়াদ আপনাদের থেকে নিতে চাই, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? দেন হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই সাল থেকে হাত বাইর করো, সাল থেকে, সালের ভিতরে হাত বলো, আমরা নামাজ চাই কিনা? আওয়াজটা একেবারে অসুস্থ, বলো নামাজ চাই কিনা? নামাজ চাই মানে কেউ নামাজ পড়বে, তুমি জানালা দিয়ে সাইকেল ডিজিটাল যুক্ত মানুষ সালা আমি ওয়াদের মুসলিম সাইকেল। আমরা কি নামাজ চাই না নামাজ পড়তে চাই? কুফার লাগ, কুফার লাগ, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুলি একই টাইমে জমিনে লাগিয়ে হে সুন্নি মুসলমান মান আমরা সাজদা চাই কি চাই না? বলো সাজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ। নামাজ পড়তে আপনি এখন যদি আবু সুফিয়ান বিন কাদেরী মারা যায়, শেরওয়ানি, তারপরে পাঞ্জাবি, তারপরে সৌটা, তারপরে গেঞ্জি, সব পর থেকে ফ্যাট করে উলঙ্গ, খালি পাটিতে শোয়ায়, বালিশ থাকবে। শীত, একজন মানুষ কেউ সুপারিশ করবে না, হুজুর এত কোরবাস করেছে, মরলে মরছে জানি, কিন্তু একটা বালিশ দাও বলবে।
এখন যদি আপনি আমি কেউ মারা যায়, বলুন তো কি হবে? মা কাঁদবে ছেলের জন্য, ছেলে কাঁদবে মার জন্য, ভাই কাঁদবে ভাইয়ের জন্য, কেউ কিন্তু কাঁদবে, কেউ সঙ্গে যাবে না। নবীজি বলেন গোত্রে মিলাদুন নবী মাহফিল করেছো, আবার ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যাকে যাকে আওয়াজে আওয়াজে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছো, তুমি যখন দুরূদ শরীফ পড়তে চিরে তখন তুমি হয়তো আমাকে দেখো নাই। আমি উত্তর বাহাচরা সাবিরিয়া মজিদিয়া জামে মসজিদের পাশে যে মাটিতে মাহফিল করেছ, এই মাহফিলে তোমাদের সামনে আমি উপস্থিত ছিলাম। তোমরা চিৎকার দিও না, কবরে তোমরা আসো, সব তোমাদেরকে এক্ষুনি বিদায় দেবে, আমি রাসূল গোলাম হিসাবে গ্রহণ করে নিব। কত আপন! একটা ঘটনা মনে পড়ে গেল, যেহেতু আমার আখিরাত তিনি ৮০,০০০ আদম ১৮,০০০ জাত আল্লাহ বানাইতেন না, তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল, যিনি এখনো রওজা মুবারকের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন। পড়ছেন না, শুধু পড়াচ্ছেন। কেন? হুজুর গাউস আব্দুল কাদের জিলানী বলেন, আমি মদিনা শরীফ যখন নবী পাকের জিয়ারতে আসলাম, অনেকক্ষণ কাঁদলাম নবীর চেহারা দেখার জন্য, নবীর কদমে চুমা খাওয়ার জন্য, নবীর হাতে চুমা খাওয়ার জন্য আমি অনেকক্ষণ রওজা মুবারকে কাঁদলাম। হঠাৎ করে দেখি নবীজি রওজা মুবারক থেকে পাও দিলেন, হাত দিলেন, সব দেওয়ার পরে এবার দেখলাম কিছুক্ষণের মধ্যে নবী পাক আমার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি নবীকে দেখতে পেলাম রওজা মুবারকের ভিতরে আবু বকর দাঁড়িয়ে আছেন, রওজা মুবারকের ভিতরে ওমর এবং হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। মুসলমান বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ফারুক আজম কি করছেন? আমার পিছে নামাজ পড়তেছিল, তোমার প্রেমের কারণে তাদেরকে রেখে আমি একটু বাইর হলাম। এগুলো আমরা দেখি, আমরা পাই, কিন্তু তারা পায় না। তারা নবীর বিরোধী করবে। কেন? আমি অবজার্ভ করে দেখেছি, গবেষণা করেছি, পৃথিবীতে নীল আকাশের নিচে ৭২টি টুফিওয়ালা জাহান্নামী একমাত্র একটা দল জান্নাতি, যেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটু জোরে বলুন, এই দলটা জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার, সদস্য, সমর্থক হয়ে নবীর চরণে গিয়ে জান্নাত চাই কি চাই না? আমার নবী জীবিত, আমার নবী জিন্দা। নবীকে ভালোবাসবেন, দুরূদ শরীফ বেশি পড়বেন। দুরূদ শরীফ কি মজা! দুরূদ শরীফ পড়লে কি মজা, তার প্রমাণ একমাত্র মধু। আমি কিছুক্ষণ আগে আমার আজিজ, আমার ইমানি ভাতিজা, আমার সন্তান হাসান আল হাসানি আমাকে বলে, আব্বু আওয়াজটা মাঝে মাঝে বসে যায়। তখন আমি তাকে বললাম, বাবা রে, 11 বার দুরূদ শরীফ পড়ে মধু খাইও। কি খাইও? মধু খেলে আল্লাহ পাক কষ্ট কি করবে, ভালো করবে। নবীর দুরূদ কি মজা! আপনার উত্তর বাসরা মধু চিনেননি? মধু আওয়াজ বুঝে মধু জীবনের মধু আছে কিনা? আমাদের দেশের বাচ্চারা হলে আমার পেট থেকে আসলে প্রথম কি দেয়? মধু দেয়। আর খ্রিস্টান, ইহুদি, নাসারারা মদ দেয়। যেটা খাওয়ার পরে বলবে পুরা পৃথিবী আমার। নাবালিক অবস্থায় কি খাবে? মদ খাবে। আমি ওই দিন আমেরিকায় গত এপ্রিলে নাকি অসুস্থ হওয়ার আগে আমি আমেরিকায় ওয়াশিংটন থেকে
আমি গেলাম মিশিগান, প্রায় নিউ ইয়র্ক থেকে 2.5 ঘন্টা লাগে ফ্লাইট। সেখানে যাওয়ার পরে আমার এক আজিজ বস্তু গিয়ে বললেন, হুজুর কবরস্থানে। তো আমেরিকায় কবরস্থানে গেলাম, সেখানে গিয়ে দেখি মুসলমানের কবর উত্তর দক্ষিণ, আখিরাতের কথা চলছে, আর খ্রিস্টান ইহুদি নাসারাদের কবর পূর্ব পশ্চিম, এবং তাদের কবরের উপরে কুত্তার মূর্তি। কিসে? ইংরেজিতে কুত্তারে কি কর? ডগ। আমাদের চট্টগ্রামের বাস আছে ডগ। ডগ ওমা কুত্তা তো আছে কুত্তার কাছে কি যে নাকি মারে মারে মরে কবরে গিয়েছে, তার ছবি সহ ইংরেজি তার অ্যাড্রেস লেখা আছে কবর। তা আমি বললাম একজনকে, জানো ব্রাদার, এটা কি? এটা কুত্তা কেন এখানে? যিনি কবরে, এর সাথে কুত্তার সাথে খুব ভালো সম্পর্ক। কি সম্পর্ক? কেমন সম্পর্ক? ওই যে কুত্তাটা এখানে রাখা হয়েছে, যদি ওখানে কেউ ডিস্টার্ব করে, কুত্তাটার সাহায্য করে, এই জন্য কুত্তা রাখা হয়েছে। খ্রিস্টান ইহুদি নাসারাদের আকীদা, এটা মূর্তি, কুত্তা তাদেরকে রক্ষা করবে। তিনি কোরআন সুন্নাহ বাকিয়াত বলছে, তুমি যখন আখিরাতে রওনা হবে, নামাজের রঙে রঙিন হয়ে, রোজার রঙে রঙিন হয়ে, যাকাতের রঙে রঙিন হয়ে, মা বাবার খেদমত করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, পরের হক আদায় করে, যাকাত থেকে মুক্ত থেকে, গীবত থেকে মুক্ত থেকে, সুরাখোরের থেকে মুক্তি থেকে, ইয়াবা বাবা পাঁচিলের গাঁজা তাস থেকে মুক্ত থেকে যদি তুমি কবরে রওনা হও, হে বাসকালের উত্তর বাহার সালার যুবক মুরব্বী, তুমি রওনা হতে দেরি হবে, আমার নবী তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। খ্রিস্টানদের আকীদা মুক্তি রক্ষা করবে, আর কোরআন ও সুন্নাহর ঘোষণা হচ্ছে রাসূল উম্মতের কবরে আসবে। আপনাকে রাসূল আসো এটার পক্ষে? আওয়াজ বলেন। কাদের ফেরেশতারা লেখো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যুবকরা বলো তো দেখি আল্লাহু আকবার। রাসূল কবর আসবে, তুমি আখিরাতে কি করবা? যদি নবী না আসে, তোমার জন্য কবর আযাব হবে, অশান্তি হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে না আসে, আর তোমার জন্য কবর হবে বিশাল নিয়ামত যদি রাসূল আগমন করে। ইমাম গাজী আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ, যার শাহজাদা নাতি এসে আমার বাসায় এসে আমাকে হুজুরের উরুসের দাওয়াত দিয়ে গেলেন, আড্ডাদারি দরকার। ইমাম আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহ, তিনি বললেন আমাকে তোমরা আখিরাতে কবর যখন দিবে একটু গভীর করবে। স্বাভাবিক কবর থেকে আমার কবরটা একটু কি করবে? গভীর করবে। হুজুর কেন? এই জন্য গভীর করবে, আমি যেন রাসূল কবরে আসা মাত্র দাঁড়িয়ে সালাম। তিনবার বলেন ইয়া ওলি আল্লাহ, আর একটু জোরে বলুন, মুহাব্বতে বলুন। আমরা কি মাজার জিয়ারত ওলি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? এখন এক শ্রেণীর বড় জালিম বাইর হয়েছে বলে মাজার পূজা। আরে বেচারা আমরা মাজার পূজা করি না,
আমি গত মাসে 2 বার সিলেট বাবা শাহজালালে গিয়েছিলাম। যতবার যাই ততবার কদমে সুমাত। আজকে আমি শাহ আমানত গিয়েছি। শাহ আমানতের আওলাদ আমাকে মেহমানদারি করেছে। ওলি আল্লাহর কদমে যত যাইবা ততই লাভ হবে, কারণ ওলিরা কবরে জিন্দা জিন্দা জিন্দা। তোমার মনের মাকসুদ পূরণ করার একমাত্র মাধ্যম আউলিয়া কিরাম। চিৎকার দিয়ে বলো ঠিক ঠিক আছে। এক যুবক ছেলে বলো, ওলি আল্লাহর কাছে আমরা যেতে চাই কি চাই না? ওলি আল্লাহর কাছে যাওয়া কি বেদাত না ইবাদত? এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। আখিরাত তোমাকে আখিরাতে তথা কিয়ামত, এই আখিরাতে বর্তমান রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ। সবাই কষ্ট না হলে আওয়াজটা খুলে 3 বার বলো মদিনা মদিনা। আর একটু জোরে প্রাণ ভরে আমরা মদিনা যেতে চাই কিনা? মদিনায় গেলে কি লস না লাভ? কত লাভ? নবীজি বলে তুমি যদি আখিরাতে আসো, মদিনায় গেলে তোমার কি লাভ? আমি রাসূল করিম তোমাকে হাদিস দিয়ে বুঝাই গেলাম, মান জারা কাদরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত তুমি যদি আমার মদিনায় এসে আমাকে সালাম দাও, আমার কবরের সামনে যদি তুমি কাঁদতে পারো, রওজার সামনে যদি কাঁদতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম মান জারা কাদরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূল ওয়াদা দিলাম আখিরাতে কবরে হাসরে মিজানে পুরসরাতে জাহান্নামের দরজা আমি রাসূল নিজেই তোমার জন্য সুপারিশ করব। এবার একজন যুবক শুনিরা বলো নবীর সুপারিশ চাই কিনা? এভাবে হাত তুলে বলো, আমি যেভাবে ধরছি যেন টিকিটটা ডান হাতে আসে। বলো নবীর সুপারিশ চাই কিনা? নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে রাখছেন কে? আল্লাহ। নবী সুপারিশ করতে পারি কি পারে না? এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবীজি বলে যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি 34 বার মক্কা মদিনায় আল্লাহ আমাকে দিয়েছে। প্রায় 2.5 লক্ষ নবী রাসূল জিয়ারত করেছে। পৃথিবীর ইসলামী এমন কোন কান্ট্রি নেই যেখানে আবু সুফিয়ান রাদিয়াল কাদেরকে আল্লাহ নেন নাই। সব মশহুর আউলিয়া কিরামের জিয়ারত আল্লাহ আমাকে করাইছে। সুবহানাল্লাহ। এটা আমি খুব, এই যে আপনারা আমাকে হাদিয়া পেশ করে হয় দি মাদ্রাসা হয় দি জিয়ারতে, এই হাদিয়া দিয়ে আমার গদ্দর জব বানাই না। আল্লাহর কসম গদ্দর জব নেই। আমার মাদ্রাসাগুলো অনেক বিএপি 3 তলা, এত সুন্দর, কিন্তু যেখানে আমি ঘুমাই, যেখানে এখনো যদি বৃষ্টি পড়ে 8 হতে 9টি বালতি দেওয়া ফরজ হয়, পানি পড়ে। ঘটনা বাস্তব, কারণ আমি ফকির চরিত্র, বাদশাহী চালা। আখিরাতকে যেই দিন বিজয় করব, লেখাপড়া এখনো শেষ হয়নি। যেই দিন কবরে মন্ত্রী নকিরের সামনে বলতে পারবো মান রাব্বুকা, জবাব দিতে পারবো রব্বি আল্লাহ, মা দীনুকা দীনিয়াল ইসলাম। আখিরাত মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ইনি কে? সেই দিন যদি বলতে পারি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন হবে আখিরাত ও দুনিয়ার বিজয় বিজয় বিজয়। উচ্চ স্বরে আল্লাহু আকবার। তুমি দুনিয়ায় ফলাও দিয়ে, বিরিয়ানি দিয়ে, আন্নি দিয়ে, খাসির গোশত দিয়ে ভাত খাচ্ছ, সকালবেলায় স্যুপ পরোটা খাচ্ছ, বিকেলে কফি খাচ্ছ। এটা খানা না রে বাবা, এটার পরেও আরেকটা যোগ আছে, যে যুগে শুরু হবে আখিরাত। খাবা খাবা পরোটা। এজন্য প্রায় ইমাম সাহেবরা দোয়া করে, আবু সুফিয়ান রাদিয়াল কাদির দোয়া করে। সবাই একটু আমার সাথে বলুন রব্বানা আতিনা, বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
وقنا عذاب النار এটা আখিরাত এখানে কি এখানে আখিরাত এখন আমার বিষয় অনুযায়ী যে আয়াতটা পড়লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এই আখিরাত তোমার শুরু হবে ও যুবক 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 কেন তুমি নামাজ পড়ো না নামাজ কেন পড়ো না আল্লাহকে তোমার জবাব দিতে হবে কেন তুমি প্রস্রাব করে পানি নাও না আল্লাহকে জবাব দিতে হবে কেন তুমি প্রস্রাব করে নিলা নিচ্ছ না আল্লাহকে জবাব দিতে হবে আমার আল্লাহ বলে বান্দা তুই চিলি না আমি তোকে তোর মায়ের পরে রেখেছিলাম আবার সেখানে তোর মায়ের নাভির সাথে সম্পর্ক করে তোর রিজিক দিয়েছিলাম আমার মায়ের পেটে আসার আগে তোকে রূহ জগতে আমি রেখেছিলাম এত সুন্দর করে তোমাকে বানাইবার কারণ কি তুমি জানো নি তুমি সক্কা খেলার জন্য তাস খেলার জন্য জুয়া খেলার জন্য তুমি হারাম কাজ করার জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠাইনি আমি কেন পাঠাইছি ও আমার বান্দা কেন শোনো না জানো না ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার বান্দারে এত সুন্দর করে চার আঙ্গুলের কপাল দিলাম আর কপালের ডেকোরেশন ঠিকঠাকের জন্য তো এই চোখের পশমগুলা দিলাম আবার সুন্দর করে নাক দিলাম আবার দুটা চোখ দিলাম চোখের পাতায় পশম দিলাম আবার এইটা সুন্দর দেখার জন্য দুটা গাল দিলাম মুখ দিলাম নাক দিলাম মুখমণ্ডলটা তো সুন্দর করলাম ও বান্দা কেন জানো নি আমি জানি তুমি কবিরা গুনাহ করবে সগীরা গুনাহ করবে এবার 2 ঘন্টা পর 1.5 ঘন্টা পর 1 ঘন্টা পর আমি ফাঁস ওয়াক্ত নামাজ দিলাম প্রথম তোমাকে নামাজ দিলাম ফজর তারপরে দিলাম যোহর তারপরে দিলাম আসর তারপরে দিলাম মাগরিব তারপরে দিলাম এশা আবার বিতির তাহাজ্জুদ এইভাবে যদি 2 3 4 5 ঘন্টার ব্যবধানে যদি তুমি নামাজ পড়তে পারো রে বান্দা আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম নামাজের একটি সাজদা দিয়ে আর একটি সাজদা দেওয়ার আগে তোর জিন্দেগীর সব গুনাহগুলা নবীর খাতিরে আমি মাফ করে দেব তিনবার বলো আল্লাহু আকবার আরেকটু জোরে বলো না হাত ধরে বলো বলো আমরা নামাজ পড়ে সাজদা করব কাকে যদি এভাবে আসতে পারো আমি তোমাদেরকে আযাব দেব না আখিরাতে আমি তোমাদেরকে করুণা দেব কল্যাণ দেব তোমাদেরকে জান্নাতের গালিচা কবরে বিছিয়ে দাও এবং মদিনাতুল মুনাওয়ারার সাথে রাসূল করিমের রওজা পাকের সাথে সরাসরি রাস্তা করে যাও সুবহানাল্লাহ সবাই চিৎকার দিয়ে বলেন দুনিয়া ভালো না আখিরাত ভালো বলেন কি ভালো আখিরাত তো নামাজ আজকে তো অনেকে দুর্ঘটনা করছে মাগরিব পড়ে এশা পড়ে নিয়ত করে বসে আছেন ফজর পড়ে একজন করে সুবহানাল্লাহ বলো তোমরা তো আমার সন্তান উত্তর বাহাসরা হুসাইনিয়া বসিয়া তৈরিয়া সংগঠনের ছেলেরা আগে ওয়াদা দাও নামাজ চাই কিনা নামাজ পড়বো কিনা ডাইন হাত আঙ্গুল কয়টা নামাজ কয়েকটা ডাইন হাত একটু তো সবাই ডাইন হাত তো আমার সাথে ক্লিয়ার করো বল আল্লাহ আল্লাহ আমরা ওয়াদা করছি জীবনে নামাজ ছাড়বো না নামাজ আদায় করবো নবীর প্রতি দরুদ পড়বো বলেন আমিন ওয়াদা পূরণ করার মালিক কে আল্লাহ চেষ্টা করার মালিক কে আল্লাহ একজনে বলে আল্লাহ আল্লাহর কাছে চেষ্টা করব এদের বিরিয়ানি দিশা করতেছে যে দুর্ঘটনা করছে আল্লাহর কাছে চেষ্টা করব আসলে দুনিয়া বুড়ো হয়ে গেছে কথাবার্তা বেশি হয়ে গেছে সবাই একটু জমে জমে বড় প্রাণ করে বড় নামাজি হওয়ার জন্য মনির বড় আশা ছিল যাব মদিনা
পৌঁছে গিয়েছ মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা ও জোরে জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও আল্লাহু আকবার আমি বড় আশা ছিল যাব মদিনা আসলে আপনার মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে সবাই আমার সাথে একটু বলো আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়ে যাইতাম সোনার মদিনা ওই যুবকরা একটু জোরে বলবা আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়ে যাইতাম হাসান নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে আল্লাহু আকবার বলো হাসান নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে দিবেন ডাক মুদির সাথে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা মনে চাই উড়িয়া যেতাম মক্কা শরীফ করিয়া মদিনাতে যাও চলিয়া ওই যুবক বলো মক্কা শরীফ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া জিন্দা নবীর জিয়ারতে জিন্দা নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়া যেতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে আল্লাহ 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 মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চইলা আলে বলো হজ করিয়া চইলা আলে কবুল হবে না হজ করিয়া চইলা আলে কবুল হবে না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়া যেতাম সোনার মদিনা আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়া করতাম দেখা ঠিক না আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়া করতাম দেখা গরিব আমার নাই যে টাকা আল্লাহ গরিব আমার নাই যে টাকা যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়া যেতাম সোনার মদিনা উহুদের ময়দানে গেল দন্দন শহীদ করিল বলো উহুদের ময়দানে গেল দন্দন শহীদ করিল মুখ রক্তে শরীর ভিজে মুখ রক্তে শরীর ভিজে উম্মতে ভুলে না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়ে যেতাম সোনার মদিনা এজন্য যুবক নামাজ পড়ো অবশ্যই নামাজ পড়ো আখিরাত তোমার জন্য একটা বড় ভালো কাজ হয়ে যাবে আমার একটা ঘটনা মনে পড়ে গেল মদিনার জমিনে আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে তিনি কে যিনি দুনিয়া আখিরাতের বাদশা তিনি কে যিনি দুনিয়া আখিরাতের রহমত যিনি কে যিনি দুনিয়া আখিরাতের অভিভাবক তিনি কে যিনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত আটকারা বেহেশতের মালিক নবীজি দুনিয়া থেকে আখিরাতে যাবেন এটা কঠিন বিষয় আমাকে নয় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যোগ উপযোগী বিষয় তোমরা আমাকে দিয়েছ নবীজি দুনিয়া থেকে চলে যাবে বর্তমান যেখানে রাসূল কারীমের রওজা মুবারক যে রওজা মুবারকের নবী পীর মুবারকের নিচের মাটি আরশ আজিম থেকে নাযিল সুবহানাল্লাহ এই আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ ঈমান আকীদা বিশ্বাস আমাদের হয় কি হয় না
কিন্তু আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নামে এক সালাফি জাহেল দাজ্জাল মৌলভী ভাই পেয়েছে, সে বলে নবীর রওজাকে রওজা পাক করা যাবে না। দশজন জানবে কবর, নবী এমনি কবর। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেকবার বলেছি, সাক্ষাতে বলেছি, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয় আপনাকেও বলেছি, স্বাধীন সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর চেতনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, মসজিদ খানেকার বাংলাদেশ। এই দেশে যারা নবী ওলির বিরোধী করবে, প্রধানমন্ত্রী আমি দেখেছি আপনার বাবা বগদাদ শরীফ গিয়ে গৌসে পাকের জিয়ারত করেছেন, আজমির শরীফ গিয়েছেন। আমি আওয়ামী লীগ বিএনপির খেয়ালে কথা বলছি না, বাস্তব। বঙ্গবন্ধু একজন মাজার বানাচ্ছেন, তিনি বগদাদ শরীফ গিয়ে গৌসে পাকের মাজার, যেখান থেকে আমি 91-এ খেলাফত পেয়েছি 1991। আপনি সেই বঙ্গবন্ধুর কন্যা, আর কি করবেন? বংশ একদিনে হারিয়েছেন। আপনি জাতীয় পার্লামেন্টে অধিবেশন করেন, টাইম করেন, যারা নবী আল্লাহ ওলির বিরোধী করবে তাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে। ঠিক কিনা? কেন মুক্তিযোদ্ধার বিরোধী করলে আইন হয়, বঙ্গবন্ধুকে গাড়ি দিলে আইন হয়? কোন গোষ্ঠী হতো না আমাদের যদি রসুল না হতো। আমি জানি আপনার মধ্যে ওলিদের চেতনা রয়েছে। ঢাকা বিমানবন্দরকে আপনি শাহজালাল বিমানবন্দর করেছেন, এটা আমার আপনার ভালো কাজের প্রশংসা। চট্টগ্রাম বিমানবন্দরকে আপনি শাহজালাল করেছেন, বুঝা গেল আপনার মধ্যে ওলি আল্লাহর প্রেম রয়েছে। আপনি আইন করেন, যদি মরিও যান আমি ক্রান্তি দিচ্ছি, ওলি আল্লাহ নবীর পক্ষ যদি আইন করেন, মা ফাতেমা আপনার সঙ্গে গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? নবীর রওজা মুবারকের মাটি আর সাজিদ থেকে খাঁটি। আমরা শের বলে যাব, আর সিয়াকা যাবো, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে জুটে না। সব একটু জোরে জোরে সুন্দর করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব একটু এক আওয়াজে বলেন, আসছি একা যাবো একা, আসছি একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ ও নবী। বলো, সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ ও নবী। গভীর মনোযোগ। বর্তমান রওজা মুবারক, এটা ছিল উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ। বর্তমানে এটা রওজা মুবারক। এই ঘরে নবীজি কবর শরীফে যাওয়ার আগে তিনি শুয়েছেন, নবীর পাশে শুয়েছেন। নবীর অনেক কন্যার মধ্যে শ্রেষ্ঠ একজন কন্যা হযরত ফাতেমা, নবীজি আখিরাতে যাওয়ার পরে নবীজির সির মোবারকের পাশে ইমাম হাসান হুসাইনের মা শের খোদায়ের স্ত্রী খাতুনে জান্নাত, কোটি কোটি জান্নাতি নারী সমাজের সরদারনি হযরত ফাতেমা, নবীর পাশে তিনি বসে আছেন। আর নবীজি আখিরাতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। বাবা চলে যাবে, মেয়ে বসে আছে। তাও কোন বাবা? পৃথিবীর কোন বাবার মতো বাবা নয়, পৃথিবীর কোন মানুষের মতো মানুষ নয়। ও ফাতেমা, আপনার বাবা কেমন বাবা? ফাতেমা কেঁদে কেঁদে বলবে, আমার বাবার কথা শোনো, আমার বাবার কথা আল্লাহ কোরআনে বলেছেন। সব একটু সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার বাবা কে জানো? আমার বাবা
জন্য রহমত, আমার বাবা সূর্যের জন্য রহমত, আমার বাবা চন্দ্রের জন্য রহমত, আমার বাবা দিন রজনী দিন রাত্রির জন্য রহমত, আমার বাবা সকালের জন্য দুপুরের জন্য সন্ধ্যার জন্য রহমত, আমার বাবা আদম থেকে ঈসা নবী সকল নবীদের জন্য রহমত, আমার বাবা হচ্ছে জান্নাতের মালিক, আমার বাবা এমন বাবা যেই বাবা না হলে লাউলা কালামা খলাকতুনা ফ্লাক, আমার আল্লাহ কিছুই বানাইতেন না। তিনি এমন বাবা। আর আমাদের দেশে এমন বাবা আছে, মেয়ে জামাই আর শ্বশুর একসাথে বিড়ি খায়। কি মাস বাংলা বাংলা ভেবে তোর ব্রেন হারাই তোরা তো দুর্ঘটনায় করিস বাংলা বলে আর ফেব্রুয়ারি কি মাঘ মাস